আসসালামু আলাইকুম। একজন মেয়ের বিশেষ শক্তি কম এটা বোঝার উপায় কি, এই বিষয় নিয়ে খুব সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব। আমাদের এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে ভাগ করতে হবে দুইটি, একটা হচ্ছে অবিবাহিত অবস্থায় আর একটা হচ্ছে বিবাহিত অবস্থায়। আমরা একটু সংক্ষেপে অবিবাহিত অবস্থায় আসি। নর্মালি অনেক মেয়েদের একটু বিশেষ শক্তি বা চাহিদা কম। এটা একজন অবিবাহিত অবস্থায় একজন মেয়েকে প্রথমত তার বিয়ের কোনো ইচ্ছা থাকবে না, বিয়ে করতে মন চাইবে না, তার বিয়ে নিয়ে কোনো চিন্তাই থাকবে না, বয়স পেরিয়ে যাবে কিন্তু বিয়ে করার মন মানসিকতা আসবে না। দ্বিতীয়ত নর্মালি তার ছেলেদের প্রতি তেমন একটা চাহিদা কাজ করবে না, ভালো লাগা কাজ করবে না, নর্মাল চোখে দেখবে। আল্লাহ তাআলা প্রদত্ত একজন ব্যক্তি যখন বড় হয়, প্রাপ্ত বয়সে পা দেয়, মেয়ে হোক ছেলে হোক, তার বিপরীত ব্যক্তি বা বিপরীত মানুষের দিকে বা বিপরীত লিঙ্গের দিকে একটা টান থাকবে। এটা একদমই স্বাভাবিক ব্যাপার, এটা কোনো খারাপ কিছু না, এটা কোনো খারাপ ব্যাপার না যদি তার নিজেকে খারাপ দিকে সে নিয়ে না যায়। তো একজন মেয়ের এই ইচ্ছা শক্তি নাই থাকতে পারে। নর্মালি একজন অবিবাহিত মেয়ের বোঝার জন্য যে তার বিশেষ শক্তিতে সমস্যা আছে বা তার এই হরমোনে প্রবলেম আছে, এটা বোঝার এতটুকু হলেই যথেষ্ট। একজন বিবাহিত মেয়ের জীবনে যা একটু বিভিন্ন বিষয় আমাদের জানতে হবে, কারণ সেখানে শুধু এতটুকুই সীমাবদ্ধ না, আরও কিছু ব্যাপার রয়েছে। নর্মালি একজন মেয়ে যখন বিয়ে করে, এই বিয়েটা অনেক ক্ষেত্রে তার মনের বিরুদ্ধে হয়ে থাকে। এই জায়গায় তার বড় একটা সমস্যা হয়ে যায়, বিশেষ শক্তিতে একটা ঘাটতি পড়ে যায়। কারণ আমরা কম বেশি সকলেই জানি, ছেলে হোক বা মেয়ে হোক, শুধু শরীর সুস্থ থাকলে না, মানসিকতাও ঠিক থাকা লাগে আমাদের বিশেষ সময়ের জন্য। তো অনেক মেয়ে দেখা যাচ্ছে যখন বিয়ে হয়, বিয়েটা তার মনের বিরুদ্ধে হচ্ছে, এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে যাকে বিয়ে করছে সে তার পছন্দের না, অপছন্দ, বা তার মতন পুরুষ তার ভালো লাগে না। তারা একটু হ্যান্ডসাম হতে হবে, বা একটু বয়স কম হবে, বা একটু দেখতে ভালো হতে হবে, হতে পারে। কারণ অনেক মেয়েদেরই একটু বয়স্ক ছেলেদের সাথে বিয়ে হয়। একে বিয়েটা মনের বিরুদ্ধে হচ্ছে, আবার যদি দেখতে শুনতে পছন্দওয়ালা একজন পুরুষের সাথে হতো তাও মানিয়ে নিত। সেক্ষেত্রে তার প্রথম থেকেই তার ইচ্ছা শক্তি আগ্রহ, শরীর সুস্থ আছে, এরপরও কম থাকতে পারে। দেখা যাচ্ছে যে সবই ঠিক আছে, বিয়ে ঠিক আছে, স্মার্ট ছেলে পেয়েছে বা মনের মতো, কিন্তু ওই ছেলের ভিতরে এমন কিছু দোষ পেয়েছে, যেমন ব্যবহার হতে পারে বা পর নারীর দিকে চাহিদা হতে পারে, যে দোষের কারণে তার প্রতি, ওই মেয়ের প্রতি একটা প্রভাব পড়েছে, মানসিক একটা প্রভাব পড়েছে। তো এই ক্ষেত্রে হতে পারে। এছাড়া নর্মালি দেখা যাচ্ছে অনেক মেয়েদের হরমোনজনিত ইমব্যালেন্সের কারণে, বিভিন্ন রোগের কারণে, শরীরে পুষ্টি ভিটামিনের অভাবের কারণে, অন্যান্য কিছু হতাশা ডিপ্রেশনের কারণে, বা পূর্বে রিলেশন ছিল সেই বয়ফ্রেন্ডের কথা মনে করার কারণে, বিভিন্ন কারণে কিন্তু একজন মেয়ের ইচ্ছা শক্তি চাহিদা কমে যেতে পারে। এখন এগুলো বোঝার উপায় হচ্ছে, হাজবেন্ডকে ভালো লাগবে না, হাজবেন্ড সময় নিতে চাইলে সময় দেওয়ার ইচ্ছা জাগবে না, সে আপনার সাথে বিশেষ কাজ সম্পূর্ণ করছে কিন্তু আপনার কোনো কিছু, আপনি কলা গাছের মতন শুয়ে আছেন, আপনার কোনো ইচ্ছাই জাগতেছে না। এইগুলোই হচ্ছে একজন মেয়ের বিশেষ করে ইচ্ছা শক্তি কমের বিশেষ কারণ। এছাড়া ব্যবহারটাও একটু পরিবর্তন হবে। যদি সেই ব্যাপারটা আপনাদের ঠিক থাকে, বিশেষ বিষয়গুলো, তাহলে দেখবেন ব্যবহারের মধ্যে অনেক পরিবর্তন চলে আসবে। মিষ্টি মধুর ব্যবহার হবে, লজ্জা নিয়ে কথা বলবে। আর যদি ওই ব্যাপারটা পরিপূর্ণ না হয়, একটু কড়া ভাষায় কথা হবে। এটা ছেলের সাইড দিয়েও ঘটে, মেয়ের সাইড দিয়েও ঘটে, কারণ মিজাজটা ঠিক থাকে না, দিমাগটা ঠিক থাকে না। এই দিমাগ ঠিক না থাকার কারণে ভালো কথা শুনলেও রাগ মিজাজ থাকে, খিটখিট মিজাজ থাকে, রাত্রে ঘুম হয় না, শরীরের মধ্যে একটা বিষণ্ণতা, ভার অনুভব হয়, আরও নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। তাই আমরা বলতে পারি যে এই বিষয়গুলো যদি আপনার ভিতরে ঘটে, তাহলে যে একজন মেয়ের বিশেষ শক্তি কম বা কমের মধ্যে থাকতে পারে, এটা আমরা ধরে নিতে পারি। তবে শক্তি ঠিক থাকার পরও এই সমস্যাগুলো হতে পারে, এটাও আমি আপনাদের ক্লিয়ার করলাম। আশা করি সমাধানস্বরূপ যদি আপনারা নিজেরা কোনো সমাধান খুঁজে না পান, একজন চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।